ভাইয়া শোনেন, আমি যখন বুঝি নাই মানে স্বামী স্ত্রীর সম্পর্ক কি জিনিস, একটা স্বামী স্ত্রী যে এক বিষয় নাই যে একটা মিলামিশা করে, তারও যে একটা কি মর্ম সেটাও কিন্তু আমি বুঝি নাই। আমার দুটা বাচ্চা হয়েছে ঠিক আছে, তখন কিন্তু আমি সেটাও বুঝি নাই। তো এরপর যদি সে আমারে যদি ছেড়ে দিতে পারে, তো আমি কেমনে তার ভালোবাসাটা বুঝবো এখন? হ্যাঁ, এখন বুঝি, এখন সবটাই বুঝি যে একটা স্বামী স্ত্রী ভালোবাসা কি জিনিস, একটা স্বামীর সাথে সংসার করলে এক বিছানায় শুইলে যে কেমন একটা ইয়া, এটা এখন আমি বুঝি। সো তার আশা করি না, যদিও সংসার নতুন করে করতে হয়, যদিও ভালোবাসা আমার জীবনে আসে, অন্য কাউকে সাথে সংসার করবো, তার সাথে না। মন যাওয়ার পরে ও শুনছে, শোনার পরে আমার মা বাবার সাথে অনেক রাগারাগি করছে। আমার মা বাবা বলছে যে তুমি বিয়ে করে ফেলছো, তো তোমার কোন আশায় তোমার কাছে থাকবো। এই জন্য আমার মাইয়া মাইয়া ভবিষ্যৎ করার জন্য চলে গেছে। তারপর ওমান থেকে আসা মানে আমি পরে ছাড়াছাড়িটা মানে করছি আর কি। আচ্ছা, এই যে আপনি ওমান গিয়েছিলেন, হাজবেন্ডের অনুমতি নিয়ে গেছিলেন? না। আপনার কি উচিত ছিল না হাজবেন্ডের অনুমতি নিয়ে নেওয়া? কিভাবে উচিত ছিল ভাইয়া? যে যে মানুষ নাকি তার সাথে 11 বছরের সময়, আমার আমার বিয়ের আগে আমি একবার মেন্স হয়েছি, এরপরে ওর সাথে চলে গেছি। তো এই মানুষের কাছে যেহেতু চলে গেছি, মানুষের তো একটা বিবেক থাকা দরকার ছিল যে এত ছোট মেয়েটা আমার কাছে চলে আসছে, ওর তো একটা ভাই নাই, দুইটা বোন, মা বাবার কথা চিন্তা করে না, আমার কাছে চলে আসছে। তো সে যদি আমার থুয়ে বিয়ে করে ফেলে, তো আমি তার কোন আশায় ওর কাছে বলবো? আমি তো তখন দেখতেও কোনো দিক দিয়ে কম ছিলাম না। আপনি তো মাশাআল্লাহ এখনো অনেক সুন্দর। তো আমার থুয়ে বিয়ে করছে, তো আমি কোন দুঃখে বলবো ওনার কাছে বলে যাব? আমি সবার কাছে বলে আমার স্বামী মৃত, তারপর ডিভোর্স করে ফেলছি। ডিভোর্স করতে বলেছে কি, আমার তো বিয়ে হয়েছে মুন্সি দিয়ে, তো আমি বাড়িতে যাই মুন্সি দিয়ে ছাড়াছাড়ি করে ফেলছি। আচ্ছা, এখনো কি সেই স্বামীকে ভালোবাসেন? তাহলে কেন নতুন জীবন শুরু করেননি? আমরা কি ধরে নেব যে আপনি এখনো তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন? না ভাইয়া, নতুন জীবন শুরু করি নাই বলতে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ও বাচ্চা দুইটা নেয় না, এবং নেওয়ার কথা বললে বলে নিবে নিবে, পরে নেয় না। তো তার জন্য আমার দুইটা বাচ্চার ভবিষ্যৎ আছে, আর আমারও আব্বু আম্মু আছে, আমার ভাই নাই। আমার বড় বোন এত একটা বাপ মার কেয়ার করে না, জাস্ট যতটুকু নিতে পারে। আমার বুড়া বাপ মা রেখে আমি আমার দুটো বাচ্চা একটা ভবিষ্যৎ করে তারপরে আমি একটু কিছু করবো আর কি। আচ্ছা, এই যে আলাদা আছেন দীর্ঘদিন, মাঝখানে কখনো কি এসেছিল সন্তানের খোঁজ খবর নিতে? হ্যাঁ, আমি বাহিরে থাকতে ও আসছিল, এখনো মানে আমার মা বাবার সাথে যোগাযোগ রাখে, মানে মধ্যে মধ্যে আসে বাচ্চা দুইটা দেখে যায়, কিন্তু আমি দেখা করি না। আচ্ছা, আপনার সাথে কোনো যোগাযোগ হয় না? না। ওদের কি টাকা পয়সা কখনো কি দেওয়া? না, টাকা পয়সা দেয় না। টাকা আচ্ছা, পয়সা চাইলে বলে, মানে আমি তো কোনোদিন ওর সাথে কথা বলি না, আমার আব্বা বলে না, আর আম্মু বলে আর কি যে আমাদের টানাটানি সংসার বুঝেনি তো, আমার আব্বু রিক্সা চালায় বড় বয়স, আমার আম্মু বলে আর কি। তো মানে মেয়ের স্কুলে মাদ্রাসায় আমার মেয়ের মাদ্রাসায় ভর্তি করছি আলহামদুলিল্লাহ, আর 3টা পৃষ্ঠা আছে, সিফারা পড়তেছে ইনশাল্লাহ, আর 1-1.5 মাসের ভিতরে কোরআন নিব। তো মাইয়াটার খরচের জন্য বলছিলাম কিছু, দেয় না। আচ্ছা, ওর পরিবার যারা আছে এতদিনের সংসার জীবনে, তো অবশ্যই তার শুভাকাঙ্ক্ষী যারা কাছের লোকজন ছিল, ভাই বোন আত্মীয় স্বজন, ওদের সাথে কি আপনার সন্তান বা আপনি কখনো কি যোগাযোগ হয় বা তারা করে কিনা, বা আপনি না 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 না। কিভাবে এই সম্পর্কটা ছিন্ন করলেন আপনি? আমাদের মনে করেন আমি যখন শুনছি যে সে বিয়ে করছে, তখন তার বাসায় আমি যাই আমার ছেলে মেয়ে দুটাকে নিয়ে। যাওয়ার পরে সে মানে তার মা বাবার সাথে সামনে আমার সামনে সে অস্বীকার গেছে যে আমার বিয়ে করেনি। তারপর তার ফুফু বলাতে তাই সে স্বীকার গেছে যে হ্যাঁ আমি বিয়ে করছি, বেশ 2টা বাচ্চা আমার, আমি এখন 2টা সংসার, আমি ও যদি থাকে তাহলে আমি রাখবো না। আমার পক্ষে থাকা সম্ভব না, যেহেতু আমি সতীন দেখে বিয়ে বসি নাই, সতীনের ঘর আমি কেন করব?
আমি তো বিবাহিত ছিলাম না, কিন্তু আনমেরিড একটা মেয়ে ছিলাম। আমরা কি ধরে নিব যে আপনার কাছ থেকে কোনো ত্রুটি পেয়েছে ভালোবাসায়, বা আপনি না 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 অন্য মনস্ক হয়ে গেছিলেন? অনেক মেয়েরা অন্যভাবে একটু চোখটা ঘুরিয়ে চলে, এরকম কোনো দোষ ছিল কিনা? না ভাইয়া, কেননা আমার একটা ভাই নাই, আমার মা বাবার কাছেই থাকতাম। তো ওনারে যে ওনারা মা বাবা বিয়ে করেছে সেটাও সে আমার বলেনি, মানে বলেনি। তো সে মনে করছে আমি তো মা বাবার কাছে থেকে, আমার একটা ভাই নাই, আমি থাকবো এখানে, বউ থাকবো ওই জায়গায়, আপনি এরকম। কি প্রবাস যাবার আগে কি ছাড়াছাড়ি হয়ে গেছে? না, প্রবাস থেকে আসার পরে? হ্যাঁ, আমি ওমান থেকে আসার পরে ছাড়াছাড়ি করে পরে আচ্ছা, জানান গেছি। প্রবাসে যে গিয়েছেন, ওখানে কি কারোর সাথে সম্পর্ক হয়েছিল? না, আমি প্রবাসী কোনো ছেলেদেরকে এত একটা বিশ্বাস করি নাই, কেননা আমি অনলাইনে চলিও না এত একটা, আবার কারোর সাথে আমার সম্পর্ক ছিল না, জাস্ট একটু বাপ মার সাথেই কথা বলতাম। আমরা যতটুকু জানি বোন, আপনি হয়তো বা বুঝতেছেন না যে আসলে অনেক মেয়েরা বুঝতে চায় না যে আসলে হাজবেন্ড কত ভালোবাসে। সেই ভালোবাসার জায়গাটা ত্যাগ করে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, আপনার অন্য কথা। জায়গায় আবার ভালোবাসা খুঁজতে যায়। কিন্তু আমরা যতটুকু জানি বোন, এক হাতে তালি বাজে না। আপনার কি দোষ ছিল? আপনি কি কখনো জানতে চেয়েছিলেন যে আসলে কেন মানুষটি আমার কাছ থেকে দূরে সরে গেল, অন্য নারীর পাল্লায় পড়ে আসক্ত হলেন এবং তাকে নিয়ে সংসার শুরু করেছেন? না, আমি জানা মতো তো কোনো দোষ করি নাই, কেননা আমি শুরু থেকে আমার মা বাবার কাছে ছিলাম। তার কোনো সংসারে টান্ডা ছিল না, তার কোনো মানে বউয়ের যে একটা ভরণ পোষণ সেটাও ছিল না, সব আমার বাপ মা করতো, যেহেতু আমি আমার বাপ মার ঘরে ছোট মেয়ে। তো কি জন্য করছে সেটা আমি নিজেও জানি না, জাস্ট আমি এতটুকু বলবো, তার বাপ মা করেছে তাই সে করে ফেলছে।